জুমার দিনের কিছু মাসনুন আমল: গোসল করা, সুগন্ধি লাগানো, সূরা কাহাফ পড়া, দরুদ পড়া, আগে আগে মসজিদে যাওয়া ইত্যাদি। যদি এমন একটা অফার পাওয়া যায় যে প্রতি কদমে 1 বছর নফল রোজা আর 1 বছর নফল নামাজের সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে, আমরা কি কেউ তা মিস করব? নিশ্চয় না। জুমার দিন 5টি কাজের মাধ্যমে জুমার নামাজে অংশ নিলে আল্লাহ তাআলা বান্দার প্রতি কদমে কদমে 1 বছরের নফল রোজা ও 1 বছরের নফল নামাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো বাসা থেকে মসজিদের দূরত্ব যদি 100 কদম হয়, তাহলে এই 5টা কাজ করলে সে ব্যক্তি 100 বছর নফল রোজা ও 100 বছর নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। 5টি কাজ হচ্ছে: 1 নাম্বার গোসল করা, 2 নাম্বার আগে আগে মসজিদে আসা, 3 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা, 4 নাম্বার ইমামের কাছাকাছি বসা, 5 নাম্বার অনর্থক কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা। আউস ইবনে আউস আস-সাক্কাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং স্ত্রীকেও গোসল করাবে, ঘুম থেকে জাগবে এবং জাগাবে, সকাল সকাল ও আগে আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হবে, জুমার জন্য বাহনে চড়ে না বরং পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে, তার মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপে সুন্নত হিসাবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে 1 বছর যাবত রোজা পালন ও রাতবার নামাজ আদায়ের সমান সওয়াব পাবে। আল্লাহ আমাদেরকে প্রতিটা জুমাতেই এই সওয়াব লাভ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের পরিবারের নারী সদস্যগণ যারা জুমার অংশ নিতে পারেন না, তাদের জন্য আলেমগণ পরামর্শ দেন যে তারা যেন বাসার পুরুষদেরকে এই আমলগুলো করতে উৎসাহ দেন ও উদ্দীপ্ত করেন। পুরুষদেরকে এই ভালো কাজগুলোতে সহযোগিতা করার মাধ্যমে ইনশাআল্লাহ নারীরাও এই সওয়াবের অংশীদার হতে পারেন। জুমার দিনের আরো কিছু সুন্নাহ সমর্থিত আমল, যেমন গোসল করা, ফজরের ফরজ সালাতে সূরা সাজদা ও সূরা দুহর ইনসান তেলাওয়াত করা, উত্তম পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, আগে আগে মসজিদে যাওয়া, সূরা কাহাফ তেলাওয়াত করা, বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময়ে জুমার সালাতে মসজিদে গিয়ে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করা, 2 খুতবার মাঝে দোয়া করা, এ সময় দোয়া কবুল হয়। এছাড়াও সারা দিন সাধ্যমতো দোয়া করা, বেশি বেশি দরুদ পড়া, মনোযোগ দিয়ে খুতবা শোনা, খুতবার সময় কথা না বলা বা কোনো অনর্থক কাজ না করা, মোবাইল ফোনে ব্যস্ত থাকায় এমনকি এ সময়ে মসজিদের দান বাক্স চালানো অনর্থক কাজের অন্তর্ভুক্ত। খুতবার সময়ে কেউ কথা বলতে থাকলে তাকে নিষেধ করলেও তা অনর্থক কাজ হিসেবে গণ্য, আর খুতবার সময় অনর্থক কাজ করলে তা জুমাকে বরবাদ করে দেয়। তাই খুতবা শোনা ব্যতীত সকল কাজ থেকে বিরত থাকতে হবে। কোনো ক্রমেই এ সময় মসজিদের দান বাক্স চালানো যাবে না। খুতবার আগে বা সালাতের পরে দান বাক্স চালানো যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর জুমার সালাতে এলো, নীরবে মনোযোগ সহকারে খুতবা শুনলো, তার পরবর্তী জুমা পর্যন্ত এবং আরো অতিরিক্ত 3 দিনের পাপ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ব্যক্তি আহেতুক কঙ্কর স্পর্শ করলো, সে অনর্থক, বাতিল, ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন যখন তোমার পাশের মুসল্লিকে চুপ থাকো বলবে অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমি একটি অনর্থক কথা বললে। আল্লাহ আমাদেরকে জুমার সময় সকল অনর্থক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। ভালো ভিডিও ভালো মানুষকে শেয়ার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বহু পরিমাণ সওয়াব দান করে দিবেন।